নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে বিশ্বাস করবেন এতটা দেরি হয়ে গেল তোমাদের সামনে আমার চলে আসতে, 1টা বাজে ঘড়িতে। তো 1টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, কারণ সকাল থেকে না বিশ্বাস করবে না, এখন মাত্র তোমাদের দাদা ভাই আমার ছেলে ওরা কাজে বের হলো, রান্না করে খাইয়ে দিলাম। এত কিছু ছেলে বলেছে মা শশার শুক্তা করবে, শশার শুক্তা করলাম। তারপরে আর হচ্ছে কী করলাম, শাক করলাম, শাক ভাজা করলাম। তারপর ডাল ছিল, কালকের ডালটা একটু নুন হয়েছিল, তা সেটা ডালটা না রয়ে গেছে অল্প অল্প করে খেতে, কিন্তু ফেলে দিতেও খুব কষ্ট হচ্ছে। কারণ এত কষ্ট করে রান্না করেছি যে ফেলে দিতেও কষ্ট হয়। সয়াবিনের তরকারি করলাম, করে ওদেরকে খেতে দিয়ে ভাত বেড়ে দিলাম, দিয়ে তারপর আমি খেয়ে নিলাম। খেয়ে বাসন কোসন মেজে মানে এখন ঘর পরিষ্কারে হাত দেবো। ঘর একদম সব উল্টাপাল্টা, ছেলে পড়তে যাবে আবার এসে, তা বললো মা একবারে ড্রেস ট্রেস সব দিয়ে দাও, আমি ওগুলো নিয়ে একবারে আসার সময় পরে তারপর আসবো। তা পড়তে যাবে, গরমের মধ্যে এসে একটু বাড়িতে ফ্রেশ হয়ে যাওয়াটাই ঠিক। তা জামা কাপড় নিয়ে আবার ধুয়ে চলে গেল। তা বিছানা ব্যাগ ট্যাগ সব আবার রেখে দিয়ে চলে গেলো। যে প্যান্ট ট্যান্ট বার করলো, ড্রেস বার করে দিলাম, বলে পরবে না। এই যে ঢোলক একটু বাজিয়ে গেলো, সব বিছানা দেখো, ঘর দুয়ারে যে মানে একের পর এক ড্রেস বার করছে আর পরছে। আমি এখনও স্নান আবার করবো একটুখানি। কালকে রাত্রেবেলায় বিশ্বাস করবে না, রাত্রে 11টার দিকে একটু স্নান করে তারপর ঘুম আসছি। কালকে এরকম কাজ করতে করতে সারাটা দিন কীভাবে যে কেটে গেল বুঝলামই না। মানে কাজের থেকে না, কালকে সন্ধ্যাবেলা বললাম না, একটু পর পর বারবার খালি ফোন আসছে ও, মানে ফোন করতে করতে আমার কাজের দেরি হয়ে গেছে। তার নয় আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত, পরে একটু আরাম করতে পারতাম। তো যাই হোক, এখন কাজকর্ম এগুলো সব সারবো। আর ছেলের খুব ফেভারিট জিনিস শুক্তা দিয়ে, বলে কি মা এত সুন্দর, মানে অনেক দিন পরে খেলাম। আর এই শুক্তাটা আমি শিখেছি আমার কাকির কাছ থেকে। দেখো কথা কি বলবো, একদম ঘেমে চৌচির। তা কালকে যে বড়া করেছি সবাইকে দিলাম, যে আসছে আবার কাউকে দিয়ে দিলাম বাড়ির জন্য। আবার বিউটি টিউটি ওদেরকে দেওয়া হয়নি, বিউটি পূজা ওদেরকে দিইনি, ওরা আসবে পরে ওদেরকে দিব। বাপের বাড়িতে একটু পাঠিয়ে দিলাম, 2 ঘরে অল্প অল্প করেই করেছি, অল্প অল্প করে দিয়ে দিলাম। কারণ একটা জিনিস করলে সবাইকে দিয়ে খেলতে কিন্তু মজাই লাগে, তাই না? তা সবাইকে তো দেওয়া সম্ভব না, যতটুকু যাকে যাকে আমার দরকার তাকে তাকে আমি দিয়েছি। মাকে দিলাম, ভাস্তাটাকে দিলাম, ওদেরকে দিয়ে পরে আমিও খেলাম। সকালবেলা তোমার দাদাভাই খেলো, ছেলে খেলো, ছেলে তো খিরসা খেতে ভালোবাসে, ও খেলো। তা যাই হোক, আর খাওয়া দাওয়া আমি খালি একটু শুক্তা দিয়ে ভাত খেয়েছি, আমারও শুক্তা খুব ভালো লাগে। তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিলাম, ওরা বের হলো পরে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন রাখছি, এখন ঘর দর এগুলো সব পরিষ্কার করে স্নান করব। কড়াইটার মাজলাম না, যা গরম না গায়ের মধ্যে, মানে কি আমার ঘামাচি হয়ে গেছে জানো, এগুলো মানে কি চুটচুট চুটচুট করে সবসময়। এখন রাখছি। দেখো আমি আজকে সিঁদুর টিঁদুর কিচ্ছু দিইনি, কারণ আমি সকালে আজকে স্নান করারই সুযোগ পাইনি। আগে কিছু জামা কাপড় কাচলাম সকালবেলায়, এই তো চলছে সারাটা দিন। এখন আমি কয়েকটা জামা কাপড় কাচবো, আবার কেচে তারপরে স্নান করব। ওই ঘরটা তো পরিষ্কার, এই ঘর পরিষ্কার করব, বড় ঘর পরিষ্কার করব, রান্নাঘরে কাজ শেষ আমার। জল নেওয়ার আছে, কিন্তু জল নেব না। বন্ধুরা জল চলে যাবে, বেশি আর কথা বলছি না, পরে তোমাদের সামনে আমি আবার আসবো। তাহলে রাখি। আর ভিডিওটা বন্ধুরা প্লিজ তোমরা একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে। তোমরা যদি লাইক দাও তাহলে আমার খুব ভালো লাগে, আর কমেন্ট করলে তো আরও খুশি লাগে। তো যা বন্ধুরা, তোমরা বলো যে অনেকে আমাদের ভিডিওগুলো বলে ভালো লাগে না, মানে কমেন্ট করো না, কিন্তু অনেকে বলো, জানি না লোকে কিছু বলবে, লোকের কথা মুখ তো বন্ধ করা যাবে না। তা এখন আমার গুগল অ্যাডসেন্স এসেছে, এর জন্য অনেকে জ্বালাপোড়া করছে, যেন উল্টাপাল্টা আমার ছেলেকে কথা শোনাতে থাক। কেউ কারো ভালো দেখলে তো জানোই, কারো সহ্য হয় না ভালোটা। আমার ছেলেকে উল্টাপাল্টা কথা শোনায়, ও এসে বলে, তখন শুনতে খারাপ লাগে। জানি না কার ভালো লাগে না ভালো লাগে, তোমাদের যে ভালো লাগে না তাও আমার ভিডিওগুলো তোমরা দেখো, তার জন্য তোমাদেরকে আমার অনেক ভালোবাসা। আর এছাড়া তো নয়, সুন্দর সুন্দর যে ভিউজগুলো আমার আসছে, যতটুকু আমার এই ছোট্ট একটা শিপ্রা ফুডি ব্লগের মধ্যে, এর জন্য আমি অনেক কৃতজ্ঞতা তোমাদের সবাইকে। কিন্তু লাইক তোমরা একদম দাও না, জানি না কিসের জন্য দাও না, সবসময় আমি একের কথা বলি। তা এখন দেখো, এখন কাজগুলো সেরে স্নানটা করবো। দুপুরবেলা স্নানটা আমি করার পরে এমন ঘুম দিয়েছি, তারপর একটু একটু উঠে ভাত খেলাম। আর গরমের চোটে এখন সেই মুষলধারে সেই বৃষ্টি নামছে, বৃষ্টিটা নামাতে মানে কি ঘরের মধ্যে আরও বেশি আগুন বার হচ্ছে, কারণ দিনগুলো সব গরম ছিল, জল পড়ার ফলে ঘরের মনে আরও বেশি গরম লাগছে। দেখো কি ভালো লাগতেছে না বৃষ্টিটা হওয়াতে, বৃষ্টির জলগুলো কি গরম বাবা।
বৃষ্টির মধ্যে এত মুষলধারে বৃষ্টি, এত জোরে জোরে কথা বলছি আমি, তোমরা শুনতে পাচ্ছি কি না। তো ছেলে আসলো, ও বলে মা দাও, তুমি তো আজকে ঠিক মতন ভিডিও করনি, তো তোমাকে ভিডিওটা করে দিও, কাজ করে আসো সারাদিন, পরে যে এখন আসো পড়তে যাবে, তোমাদের দাদাভাই আসতে তো দেরি আছে, এখন 6টা বাজেনি, 5:30, হ্যাঁ 5:30 বাজে। ও আবার 6:30টার দিকে পড়তে যাবে না বাবা। এসে দেখো শুয়ে পড়েছে বৃষ্টিতে, এত মজা লাগছে, মানে এতদিন পরে আর সেই দেখো দরজা জানলা সব আটকে দিয়েছি, সেই মুষলধারে বৃষ্টি। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা এখন চা খেলাম, আর পূজা আসছে, বিউটি আসছে, আর ওরা দুজন যা শুরু করেছে, পূজা আজকে নতুন নাইটি পরেছে জন্য বিউটি কিন্তু সেই এনজয় করছে। তা ওদের সাথে চা খেলাম আর বড়া দিলাম, ও খাওয়ার শেষ কিন্তু তাও বলে কি তোমাদেরকে দেখাবে বলে ওই জন্য রেখেছে, কিন্তু দেখো বাটিটা আমার সেই টেস্টি পিঠা বানিয়েছে। দেখছো পূজার কাছে কেমন হচ্ছে, আমারও সেই ভালো লেগেছে। ওই যে দেখছো দুইজন মিলে সেই যুদ্ধ করতেছে, মারপিট শুরু করে দিয়েছে। পূজা তো মিষ্টি খেতেই চায়। আমার ভিডিওটা বানাতে মানে হাসতে হাসতে চাপা ব্যথা, মানে ভিডিও করবো যেটাই ভুলে গেছি। খাওয়া শেষ, পিঠা দিলাম আর রস দিলাম, ওরা খেলো, খেয়ে বা কেমন হয়েছে জানি না, ওরা বলছে কি জঘন্য হয়েছে বলে, আমার বলে পিঠা বলে জঘন্য হয়েছে। হ্যাঁ দেখো দুজনে কিন্তু সেম সেম কালার না, একটা আলাদা, ওটা পিঙ্ক এটা রেড, দুজনে। পূজায় যে নতুন নাইটিটা এটা কিনে নিয়ে আসলো যে আমাদের সঙ্গে গিয়ে, ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे। তো বন্ধুরা এই গানটা শুনে কি তোমরা জ্বলবে না কি করবে, নাকি লাইক কমেন্ট করবে? অবশ্যই লাইক কমেন্ট করবে আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো, আর এত আমরা খুশিতে থাকি, আনন্দে থাকি। আর কালকে একটা দারুণ দারুণ সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি আমাকে কিন্তু বিউটি বলেনি, বলছে যে ওরা দুজন মিলে প্ল্যান করেছে, কি বলে একটা সিক্রেট পার্টি হবে, আমি জানি না, তোমরা সাথে থাকো, দেখতে পারবে। কালকে একটা সুন্দর কিন্তু ভিডিও যাবে। তো আজকে এখন রাখছি, ওরা বাড়ি চলে যাবে, পান দিচ্ছি, অনেকক্ষণ ধরে আসছে, খাওয়া দাওয়া শেষ, খালি বাসন, খালি বাসন খাবার শেষ, খালি বাসন তোমাদেরকে শেয়ার করলাম। তাহলে পানটাকে খেয়ে নিই, চলো। দেখো এখন আবার বৃষ্টি নেমেছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, আর ফটাফট করে আমরা খাওয়া দাওয়া সারলাম। এখন দিয়েছি সেদ্ধ, দিয়েছি কাঁকড়া সেদ্ধ আর আলু সেদ্ধ, দুটো দিয়ে দারুণ খেলাম, আর সয়াবিনের তরকারি, এগুলো মানে খাওয়া দাওয়া শেষ। তারপরে মনে পড়লো বৃষ্টির জন্য তাড়াহুড়ো করছি, যে মনের মতো ভিডিওই করা হয়নি এখনো। অসাধারণ খেয়েছি না গো? হ্যাঁ বলো, কেমন খেলে বলো? ভালোই খেলাম, বাদামও খেলাম, বাদাম দিয়ে তো আমার সব থেকে প্রিয়। ভাত দেয় সঙ্গে দেখে ছেলেও খেয়ে উঠেছে, এই যে দেখো আমাদের থালা খালি আজকে, মানে সবাই চেটে পুটে খেলাম কিন্তু না গো, গরমে পুরো ঘামাতে উঠে গেছে গো। হ্যাঁ আমারও তো ওই যে হাতের মধ্যে দেখো, ওই যে দেখা যাচ্ছে কিনা আমার হাতের মধ্যে এতটা গরমের, বৃষ্টি হওয়াতে তো একটু ভালো লাগতেছে। এই তুমি ওই যে তোমাদের দাদাভাই এসে স্নান করলো, ছেলেও এসে স্নান করেছে, আবার পড়ার থেকে আসলো প্রায় 9:30টার সময় আসলো। তারপরে বুড়া জলগুলো ভরে ভরে দিল, আগে দিল, তারপরে জানবো তুমি খায় নাও, তারপরে আমি খেয়ে নিলাম। তোমার তো আজকে খাইতে খাইতে দেরি হয়েছে। আমি একবার হোটেলে খেয়ে নিচ্ছি অল্প হালকা, মুসুরি ডাল দিয়ে, আর মুসুরি ডাল দিয়ে ডিমের মামলেট। কোথায় বললে আগুন লাগছিল বললা যে? হ্যাঁ ওই হোটেলে রূপমদার হোটেলে আগুন লাগিয়েছিল। তারপরে বাপরে বাপ বৃষ্টি কি শব্দ গো, সেই শব্দ হইতেছে তো। দেখো এই ঘরে আরো বেশি শব্দ, ওই ঘরের থেকে বেশি শব্দ। হ্যাঁ নতুন ঘরে বৃষ্টির এত শব্দ হয় না, মানে প্রচুর পরিমাণে শব্দ, মানে কি মানে ঝড় বৃষ্টি ভেঙে চলে উঠছে। তা বন্ধুরা এখন খাওয়া দাওয়াটা করার শেষ, দারুণ খেলাম আজকে, সত্যি কথা কতদিন মানে সারাদিনের মধ্যে তখন তো শুক্তা দিয়ে তো দারুণ খেয়েছি, আর এখন সেদ্ধটা দিয়ে দারুণ খেলাম, খুব টেস্টি লাগলো খাওয়াটা। মানে সেদ্ধ তো আমাদের খাওয়াই হয় না, কারণ সকালবেলা রান্না করি, ওগুলো তরকারি আমরা খাই নিয়ে যাই, আর দুপুরবেলাও খাই, ওগুলো থাকে। আর রাত্রেবেলায় অনেকদিন করে ভাবলাম যে আজকে সেদ্ধ, কাঁকড়া সেদ্ধ আর আলু সেদ্ধ দুটো একসাথে মেখেছি না, দারুণ লাগছে। তো যাই হোক আমরা এগুলো জায়গাগুলো করতে করে নেই, খাল ঝুলগুলো তোমাদের দাদাভাই খেয়ে হাত ধুতে গেল, দেখো কি বৃষ্টি,
যেরকম বিকালবেলা বৃষ্টি হলো ওরকম। আর এই ঘরে একটু একটু বৃষ্টির সময়টা ওই ঘরে ফ্যান ছেড়ে আসছিস বাবা। হ্যাঁ তো যাই হোক, এখন রাখি, এগুলো সব পরিষ্কার করে নিই, তারপর তোমাকে তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আমি আবার। এখন তো শুয়ে পড়বো, তোমাদের দাদাভাই বিছানা করছে, ওই দেখা যাচ্ছে এখানে বিছানা করছে। আমি এখন হাত মুখ দিয়ে জামা কাপড় ছেড়ে চুলটা বেঁধে নিলাম, একটা বেনি করে নিলাম। হঠাৎ হঠাৎ করি আবার করিও না, সবসময় না ইচ্ছাও করে না যে চুলটা বাঁধি। কাজকর্ম সারার পর না, তাও দেখো 11:30 বাজে। ওই যে বিছানা করছে তোমাদের দাদাভাই, 12টাই বাজে গেল গো আজকে। দেখো তো দেখতেই পেলে ছেলে দেখো নাচানাচি করছে, দিকে তোমাদের দাদাভাই বিছানা করছে। আমার নাচের ভিডিও ভাইরাল করে দিলে। তো এখন আমরা শুয়ে পড়বো। আর ভিডিওটা বেশি কি আর বড় করবো, আজকে একটু ভিডিওটা একটু ছোটই গেল তোমাদের সামনে। তা আজকের মতন এতটুকুই, কালকে আবার আসবে নতুন একটা সুন্দর একটা ভিডিও। কালকে বললাম যে এটা তোমাদের ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আরও বলতে ভুলে গেছি, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তোমাদের সাথে আমি কথা বলে একদম শান্তি পাচ্ছি না, যে বৃষ্টি পড়ছে মনে হয় একদম চাল ভেঙে মাথায় পড়বে। তাহলে টাটা।